আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওএম টেকনোলজির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যারা অনলাইন থেকে ইনকাম করতে চান, ছোটো ছোটো কাজ করে ইনকাম করতে চান, ইনস্ট্যান্ট টাকা পকেটে নিতে চান, এই ভিডিওটা তাদের জন্য। তো আজকে আমি দেখিয়ে দেবো কীভাবে অল্প অল্প কাজ করে বা ছোটো ছোটো কাজ করে অনলাইন থেকে টাকা উপার্জন করা যায়। তো মূলত আমাদের কাজ হবে ইনস্টাগ্রাম আইডি খোলা নিয়ে। ইনস্টাগ্রাম আইডি কীভাবে খুলবেন, কীভাবে সেল করবেন, আমি সেটা দেখিয়ে দেব। তো বেশি কথা না বাড়িয়ে এবার আমরা কাজটা শুরু করছি। তো প্রথমে আপনারা চলে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ বারে গিয়ে সার্চ করবেন ইনস্টাগ্রাম লাইট। এটাকে ইনস্টল করে নেবেন, আর যাদের ইনস্টল করা আছে তারা এটাকে আপডেট করে নেবেন। তারপর এই জায়গায় টেম্প মেইল লিখে সার্চ দেবেন। ওই যে টেম্প মেইল, এটাকে ইনস্টল করে নেবেন। তারপরে শিট এটা লিখে সার্চ করবেন। তারপরে যে এই অ্যাপসটা আসবে, এই অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল করা আছে, আমি আর কিছু করতেছি না। তো এই পর্যন্তই, আর কিছু না। তো এটা ইনস্টল হোক, তারপরে আমি দেখিয়ে দিচ্ছি। তো এই যে সরাসরি লাইট, এটা দিয়ে কাজ করবেন। তো কীভাবে কী করবেন আমি দেখিয়ে দিচ্ছি। আমাদের অ্যাপসগুলো ইনস্টল হোক। এই যে আমাদের এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো এখন আমরা কী করব, ইনস্টাগ্রামের ডাটা ক্লিয়ার করে দিব। ডাটা ক্লিয়ার করে দিচ্ছি, তো ডাটা ক্লিয়ার করে নিলাম। এখন এটার ভিতরে ঢুকবো। আগে টেম্প মেইলে ঢুকবো, ঢোকার পরে এই জায়গায় একটা জিমেল নিয়ে নেব। দেখে দিই কীভাবে কী করবেন। কারো যদি অনসেট মেল দেওয়া হয় তাহলে অনসেট মেল দিয়ে করবেন, আর যদি অনসেট মেল দিতে না হয়, অনসেট মেল দিয়ে করলে একটু ঝামেলা হয়। তারপরও ট্রাই করবেন, যদি অনসেট মেল দিয়ে করেন তো ভালো, আর টেম্প মেল দিয়ে করবেন সমস্যা নেই। এই যে উপরে স্কিপ, এই জায়গায় ক্লিক করে কেটে দিবেন। এখন এই যে কপিতে ক্লিক করে এই জিমেলটাকে কপি করে নেবেন। তারপরে চলে যাবেন ইনস্টাগ্রামের ভিতরে। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করবেন। এরকম আসার পরে তারপরে জায়গায় নাম্বার দেওয়ার দরকার নেই, এই জায়গায় সাইন আপ উইথ ইমেল, এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় যে জিমেল থাকবে সব কেটে দিয়ে, যে আমি টেম্প মেল থেকে যে জিমেলটা কপি করছেন সেটা এই জায়গায় পেস্ট করে দেবেন। তারপরে ওই জিমেলের মধ্যে একটা কোড যাবে, ওয়েট করেন। তো এই যে নিচে দেখতে পাচ্ছেন ইনবক্স, এটা আমরা ক্লিক করবেন। এই একটা কোড আসছে, এই কোডটা নিয়ে ওই জায়গায় বসিয়ে দেবেন। এই যে কোডটা দেওয়ার পরে এরকম একটা অপশন আসবে, এই জায়গায় আপনার নামটা লিখবেন, এই জায়গায় নামটা লিখবেন। তারপরে নিচে দেবেন পাসওয়ার্ড, যেই পাসওয়ার্ড দিয়ে একটা আইডি খুলবেন ওই পাসওয়ার্ড দিয়ে সব আইডি খুলবেন। যে এরকম পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, ডেট যেন থাকে, এই যে এরকমই পাসওয়ার্ডটা দেবেন, আপনার নিজের নাম, তারপরে ডেট বসিয়ে দিবেন। তারপরে নেক্সটে ক্লিক করবেন। এই জায়গায় ডেট অফ বার্থ সিলেক্ট করবেন। অবশ্যই 1990 থেকে 2000 সালের মধ্যে দেওয়া ট্রাই করবেন। তারপরে নেক্সট, এটি হলো আপনার বন্ধু জায়গাটা চেনা এরকম আসার পরে এই জায়গায় একটা, এই যে অ্যাড ফটো, এই জায়গায় ক্লিক করে একটা পিকচার অ্যাড করে দেবেন। আর একটা পিকচার দুইবার দেবেন না, তাহলে কিন্তু আইডি সাসপেন্ড হয়ে যাবে। আমি একটা পিকচার দিয়ে দিচ্ছি, তারপরে সেভ করে দেবেন। ওয়েট করেন, এই জায়গায় ফটোটা উঠবে, তারপরে এই জায়গায় নেক্সট করে দেবেন। এই যে নেক্সট, তারপরে এই জায়গায় কন্টিনিউ করে দেন, সমস্যা নেই।
এখন এটাকে আমাদের টু ফ্যাক্টর করতে হবে। টু ফ্যাক্টর কীভাবে করব? থ্রি ডটে ক্লিক করবেন, এই যে নিচে ম্যান আইকনে ক্লিক করবেন। তো এটার ইউজার নেমটা আমাদের দরকার। ইউজার নেমটা কপি করবেন কোথা থেকে? এডিট প্রোফাইলে ক্লিক করবেন, যে আপনার ইউজার নেমটা আছে এটাকে কপি করবেন, কপি করে সেভ করে দিবেন। তারপরে চলে যাবেন শিটের মধ্যে, আপনার যে শিটটা থাকবে এই শিটের মধ্যে চলে যাবেন, যে শিটের মধ্যে চলে যাবেন, প্লাস আইকনে ক্লিক করবেন, পেন্সিল আইকনে ক্লিক করবেন। তারপরে প্রথম ঘরে রাখবেন ইউজার নেমটা, এই যে প্রথম ঘরে রাখবেন ইউজার নেমটা, মাত্র যেটা কপি করলাম এই ইউজার নেমটা। পরের ঘরে রাখবেন জিমেলটা, যে জিমেলটা দিয়ে আইডি খুলছেন সেই জিমেলটা। পরের ঘরে টু ফ্যাক্টর কি, মূলত আমাদের এটা এখন টু ফ্যাক্টর করতে হবে। টু ফ্যাক্টর কীভাবে করবো দেখিয়ে দিই। টু ফ্যাক্টর করার জন্য এই জায়গায় ক্লিক করব, সেটিংসে ক্লিক করব, সেটিংসে ক্লিক করব, এই জায়গায় ক্লিক করব। তারপরে এই জায়গায় একটা ক্লিক করব, তারপরে এই জায়গায় একটা ক্লিক করব পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে। তারপরে যে টু ফ্যাক্টর এই জায়গায় ক্লিক করব, এই জায়গায় ক্লিক করব। একেবারে ফেসবুকের মতোই সেম, কিন্তু ফেসবুকে কোড আসে না, আর এটা এরকম হবে না, এটা কোড আসবে, সব কিছু আসবে, ঠিকঠাক মতো করতে পারবেন। এটা জায়গায় ক্লিক করবেন, এই যে কপি কি, এই যে কপি কিতে ক্লিক করে এটা কপি করে নেবেন। তারপরে চলে যাবেন আগে যে জায়গায় যেমন টু ফ্যাক্টরের কিটা সাবমিট করতেন ঠিক সেরকম ভাইব ব্রাউজারে যাবেন, এই জায়গায় এসে টু ফ্যাক্টর অ্যানাদার এটার মধ্যে পেস্ট করে দিবেন। তারপরে এই যে বড় করে সাবমিট লেখাটা সাবমিট করে দেবেন। যে লাস্টে দেখতে পাচ্ছেন একটা কোড, এই কোডটাকে কপি করবেন, কপি করে চলে যাবেন ওটার মধ্যে। জায়গায় আসার পরে নেক্সটে ক্লিক করবেন, তারপরে এই জায়গায় কোডটাকে পেস্ট করে দিবেন। তারপরে নিচে নেক্সট এই জায়গায় ক্লিক করে দিবেন, এই যে ডান। এখন কিন্তু আমাদের কাজটা হয়ে গেছে। তো এই পুরো কাজটা শেষ। এখন আবার এটাকে লগ আউট করে আবার নতুন করে আরেকটা কাজ করব। এখন কী করবো, শিটের মধ্যে যাব, শিটের মধ্যে গিয়ে ওই কিটাকে পেস্ট করে দেবো, তাহলেই আমাদের কাজ শেষ। এই যে সি নাম্বার ঘরে এসে টু ফ্যাক্টর কিটা পেস্ট করে দেবো, সে টু ফ্যাক্টর কি এটা পেস্ট করে দেবো। এরকম করে শিটের মধ্যে, তো এরকম করে করবেন, একাধিক আইডি করবেন। প্রথম ঘরে রাখবেন ইউজার নেম, দ্বিতীয় ঘরে রাখবেন জিমেল, তৃতীয় ঘরে রাখবেন টু ফ্যাক্টর কি, এগুলো দিয়ে আনাপ। তারপর অনেকগুলো আইডি করার পরে কীভাবে আইডিটা পাঠাবেন, তো এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পরে সেন্ড কপিতে ক্লিক করবেন, ফেসবুকের মতোই সব কিছু। তারপর আবার সেন্ড কপিতে ক্লিক করবেন, এবার ওকে করবেন। তারপর দেখবেন যে জায়গায় টেলিগ্রাম আছে, টেলিগ্রামে গিয়ে সরাসরি আমার টেলিগ্রামে সেন্ড করে দেবেন, তাহলেই হবে। এই যে টেলিগ্রাম, এই জায়গায় এসে সরাসরি আমার টেলিগ্রামে সেন্ড করে দিলেই চলে যাবে। তো এভাবে কাজ করতে থাকেন সবাই। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন। আর দেখে দিই টেম্প মেলের মধ্যে যাওয়ার পরে আবার কীরকম কী করবেন। দু একটা অ্যাড আসতে পারে, সব ফোনে অ্যাড আসে না, কিন্তু দু একটা ফোনে অ্যাড আসে। তো ক্রসে ক্লিক করে কেটে দেবেন। তারপরে যে চেঞ্জে ক্লিক করবেন, ইয়েসে ক্লিক করবেন, কেটে গেছে। তারপর আবার এটাকে কপি করবেন, কপি করে খোলার পরে আবার এই যে এটার মধ্যে কিন্তু এই যে আবার কোড আসবে, তো এই জায়গায় গিয়ে কোডটা দিলেই হয়ে যাবে। তো এইভাবে সবাই কাজ করতে থাকেন। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন। আর অবশ্যই একটা পিক দুইবার দেবেন না, একটা পিক যদি লাগাতার দুইবার দিতে থাকেন, তিনবার দেন, তাহলে কিন্তু আইডিটার সাথে সাথে সাসপেন্ড হয়ে যাবে। তো এই জিনিসটা